أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا আজকে সূরা ফুরকানের 45 নম্বর আয়াত থেকে শুরু। গতকাল যে কথাগুলি হচ্ছিল, মানে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন যে যারা নিজের মনের কথাকে, মনের যে কামনা বাসনা এগুলাকে যারা মাবুদ বানায় নিছে, আপনি কি মনে করেন আপনি তাদের উপরে কোনো দায়িত্বশীল নয়? এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে না তাদের ব্যাপারে। এবং আপনি কি মনে করেন যে তারা শুনে অথবা বুঝে? আসলে তারা শুনেও না কথা, বুঝেও না, বোঝার চেষ্টাও করে না। অনেক সময় শুনে না বলে মানে না, এটাই বোঝানো হয়। কারণ এমনি শোনা তো সবাই শুনে, কানের যেটা মাটির কান, এটা শোনা, এটাকে শোনা বলা হয় না আসলে। যার কারণে আমরা নিজেরাও নিজের ভাষার মধ্যে, নিজের পরিভাষা এটা বলি, কেউ কথা না মানলে বলছে আমার কথাই শুনে না। তো কথাই শুনে না শুনে তো ঠিক, কিন্তু মানে না, এটা এই অর্থে ব্যবহার হয় না। হয়তো যারাই বলবে যে শুনে না তো মিথ্যা বলতেছে না, আসলে সত্য বলতেছে, উদ্দেশ্য হলো মানে না, এরকম আর কি। এটা যদিও শব্দ শুনে না আসতেছে, এরকম কোরআন হাদিসের ভাষায়, মানুষের ভাষার মধ্যেও আছে। তারপর আল্লাহ বলছে আলম তারা ইলা রাব্বিকা, আল্লাহ রাব্বুল আলামিনের কিছুগুলি ওয়াহদানিয়তের কিছু দলায়েল, কিছু প্রমাণাদি আমাদের সামনে পেশ করতেছেন। বলতেছেন যে আমরা কি দেখো না, ইলা রাব্বিকা কাইফা মাদ্দাযিল্লা, আপনার প্রভুর দিকে তোমরা কি দেখো না? কিরকম কাইফা মাদ্দাযিল্লা, এই যে ছায়া যেটা আল্লাহ তাআলা করে রাখছেন, ছায়াকে কিভাবে আল্লাহ বিস্তৃত করে দিয়েছেন, চতুর্পাশে ছায়া হচ্ছে। দেখেন যখনই রোদ হয় তখনই ছায়াটা থাকে, যখন রোদ চলে যায় তখন ছায়া থাকে না। আজীব ব্যাপার। যখন প্রয়োজন হবে, যতক্ষণ রোদ ততক্ষণ ছায়া, রোদ চলে গেছে আর ছায়াও নেই, এরকম অবস্থা। তো আল্লাহ কিভাবে বিস্তৃত করে দিয়েছে ছায়া তোমাদের আরামের জন্য। আর যদি আল্লাহ চাইতেন, ওয়ালাউ শাআ লাজাআলনাহু সাকিনান, আল্লাহ যদি চাইতেন যে ছায়াটা ওইখানেই থাকতো, এদিক সেদিক নড়াচড়া করতো না, এটাও তো হতে পারত, তাহলে তোমরা উপকৃত হতে পারত না। এটাও আল্লাহর একটু পরিণাম। সুম্মা জাআলনা আশ-শামসা আলাইহি দালিলা, এর সূর্যকে এটার বিরুদ্ধে, এটার বিপক্ষে একটা দলিল হিসেবে পেশ করা হয়েছে। ছায়া যে কত উপকারী জিনিস, ছায়ার যে আছে, এটার প্রমাণ হলো সূর্য। তো সূর্যর যখন আসে, সূর্যের তাপ যখন আসে, তখন ছায়ার উপকারিতা বোঝা আসে। আর তখনই বুঝবে যে ছায়া কত বড় নিয়ামত। তাহলে সূর্য দেখলে মানুষ এমনি বুঝতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা ওইখানেই থাকতো, ছায়া বড় হতো না, তোমাদের উপকারও হতো না, তোমরা ছায়ার মধ্যে গিয়ে যে একটু আরাম পাতে, সেই আরামের সুযোগ তোমাদের থাকতো না। এটাও আল্লাহর এক নিয়ামত। সুম্মা কাবাদনাহু ইলাইনা কাবদান ইয়াসীরা, এমন সময় একটা আসবে যখন আল্লাহ বলছে আমি এটাকে আবার চতুর্পাশ থেকে এটাকে আবার নিয়ে নেব, এই ছায়াটাকে নিজের কাছে নিয়ে আসবো। এটা আর তার অস্তিত্ব থাকবে না, এটা থাকবে না, অস্তিত্ব ওখানে পাওয়া যাবে না, তোমরা আর ছায়া দেখবে না। আল্লাহ যখন ছায়াকে ঘুটে ফেলে, তখন খুব সহজে ঘুটে ফেলে। এটা আবার এরকম না যে এটা নিয়ে আসতে আল্লাহর কোনো কষ্ট হয়, এরকম না। আল্লাহ যখন চায় এটাকে বিস্তৃত করে দেয়, আবার যখন চায় এটাকে গুটিয়ে ফেলে, নিজে নিয়ে আসে। এটা সব আল্লাহর কতগুলি নিদর্শন আর কি, আলামত। وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا, সেই আল্লাহ যিনি তোমাদের জন্য রাতকে একটা লিবাস বানাইছে এবং ঘুমকে আরামের বস্তু বানাইছে। রাতকে লিবাস কি? রাতের মধ্যে আসলে মানুষ সব কিছু পর্দা পুশিদা বড় আরামসে মানুষ থাকতে পারে। লিবাসের মাধ্যমে যখন মানুষ আচ্ছাদিত হয়ে যায়, রাতের মাধ্যমেও মানুষ সবকিছু থেকে আচ্ছাদিত হয়ে যায় এবং চোখে কেটে যায়, আরামসে মানুষ থাকতে পারে, কিছুক্ষণ একটু আরাম থাকে।
আর মানে ঘুমকে বলছে কি কাজ কাম যা ছিল এগুলো বন্ধ হওয়ার একটা কারণ ঘুমটা। মানে রাত্রে যখন আসবে এখন আরামের সময় আপনি সব কাজ বন্ধ করে দেবেন। সুবাহাতের এক অর্থ হলো মানে একটা দিনের একটা সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া, এটাকে বলে সুবাহাত, এরকমের কাজ। তো আপনি কাজের যে কন্টিনিউয়াস যেটা কাজ করতেছেন ওটার থেকে যখন সম্পর্ক ছিন্ন হবে তখন আপনার আরাম আসবে, কাজ বন্ধ, এটা ইনকাতা বলে, কচওয়ান বলে আর কি। তো এটা হলে বন্ধ হওয়ার মানে আরাম। তো ওইটার অর্থই সোজাসুজি আরাম বলে দেয়। তো ঘুমকে আল্লাহ আরামের জন্য রাখছে। আসলে ঘুম যে কত বড় নিয়ামত, এটা ঘুম যদি না হয় তখন বুঝে আসবে। যখন মানুষের ঘুম না হয় তখন ঘুমের নিয়ামতের কথা বুঝে আসে। আরে বাবারে, এত মানে দাবাই দিল, ওষুধ দিল, তারপরেও ঘুম আসে না, হলো কি মানুষ পাগল হয়ে যাবে। যদি সত্যিকার অর্থে ঘুম না হয় তাহলে মানুষ বেশি লাস্টিং করবে না, পাগল হয়ে যাবে, সে তার কিছুই ঠিক থাকবে না, হ্যাঁ, সব কিছু ধ্বংস হয়ে যাবে। জাস্ট লাইনটা একটা মনে করেন যে মানে ইঞ্জিন কাজ করে, ইঞ্জিনের একটা মানে সীমা থাকে, ওদের একটা লিমিট থাকে, লিমিটের বাইরে যখন যায় এটা হয়তো বাস্ট হইতে পারে, হয়তো এমন গরম হয়ে যাবে যে বাস্ট হয়ে যাবে, হিট বেশি হয়ে যাবে, তখন আর কাজ করবে না। এটাকে রেস্ট দিতে হবে। তো রেস্টের পরে আবার সেম কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের মধ্যে যে ইঞ্জিন ফিট করছে এটার জন্য যা জরুরি এগুলো সেই নিয়ম আল্লাহ বলে দিয়েছেন যে এইভাবে এইভাবে করবে। কিন্তু এত উল্টাপাল্টা করার পরেও এটা আল্লাহর দেওয়া ইঞ্জিন বিধায় চলতেছে, না হয়তো যে কি যে হইতো আল্লাহ জানে। খুব পাওয়ারফুল ইঞ্জিন, আল্লাহর তৈরি করা ইঞ্জিন, ওখানে তো আর কোনো কথা নেই। আচ্ছা, তো ওয়াজআলান নাহারা নুশুরান, এবং আল্লাহ তাআলা দিনকে করছে উঠার জন্য, কাজ মানে কাজের জন্য আমরা যেন উঠে যাই। তো দিন আসলে তখন আমরা উঠে যাই। ঘুম থেকে যখন উঠে তখন যে দোয়াটি পড়তে হয় এটার মধ্যে এই কথাই আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা বলছে মানে মানে ওই আল্লাহ যিনি আমাকে জীবিত করছেন মৃত্যুর পরে, ওই ইলাইহিন নুশুর, আমাকে আবার আল্লাহর দিকে উঠে যেতে হবে, ফিরে যেতে হবে, শেষ পর্যন্ত ঘুরে আমি মানে আল্লাহর দিকে যাব, একদিন আমাকে ওখানে প্রত্যাবর্তন করতেই হবে। وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته, সেই আল্লাহ মানে সেই সত্তা আল্লাহ, উনি যিনি আপনাদের জন্য মানে আমাদের সবার জন্য মানে বাতাসকে মানে প্রেরণ করছেন, বুশরাম বাইনা ইয়াদি রাহমাতি, আল্লাহর রহমতের সামনে একটা সুসংবাদ হিসাবে। মানে অনেক সময় আল্লাহ বাতাস দিয়ে দেন, বাতাসের দ্বারাই মানুষের মানে মনে করে যে সুসংবাদ আসছে, একটু মৃদু মৃদু বাতাস হাওয়া এটা আসতেছে, তো এটাই মনে হলো যেন এখন বৃষ্টি আসবে আগের থেকে। তারপরে ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, এটার সাথে সাথে আবার কি হলো, আসমান থেকে আল্লাহ তাআলা পবিত্র পানি আল্লাহ মানে বর্ষণ করলেন, আমাদের জন্য অবতরণ করলেন, মানে নিচে নামিয়ে দিলেন। তাহলে আসমান থেকে যে পবিত্র পানি আসতেছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত। তাহুর মানে যে পানি নিজেও পবিত্র, অন্যকে পবিত্র করে। এটা আসমানের পানি আসার কারণেই তো আমরা পবিত্রতা অর্জন করতে পারতেছি, না হয়তো মানুষ পবিত্র হওয়ার তো কোনো উপায় থাকতো না। যদি আল্লাহ তাআলা পানি বন্ধ করে দিতেন কেমনে চলতো মানুষ, মানুষের জীবনের সাথে পুরো সম্পর্ক। কেন আল্লাহ বলেছেন আমি কেন মানে পানি বর্ষণ করি, লিনুহইয়া বিহি বালদাতাম মাইতাম ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমা ওয়া আনাসিয়া কাসীরা। আল্লাহ বলেন যেন আমি এই পানির মাধ্যমে মৃত কোনো শহরকে আবার জীবিত করব, মৃত জমিনকে, মৃত শহরকে আবার জীবিত করব, যেখানে ফল ফসল হতো না, গাছপালা হতো না, ওই রকম মানে শহরকে আবার নতুনভাবে জীবিত করব। আর ওয়ানুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমান, বলছে আমি এটা পান করাবো ওই সমস্ত আমার সৃষ্টিকে, যাকে আমি সৃষ্টি করেছি, বিভিন্ন চতুষ্পদ জন্তু এবং মানুষ, মানুষকেও পান করাই, জন্তুদেরকেও পান করাই। এই পানি থেকে সবাই পান করে, সবাই পান করে নিজের জীবন মানে বাঁচানোর চেষ্টা করে, সেভাবে মানে জীবন যাপন করে আর কেটে পড়ে। ওয়ালাকাদ সাররাফনাহু বাইনাহুম লিয়াযাক্কারু ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। আল্লাহ বলছে আমি এই যে মানে মানুষের মধ্যে মানে অর্থাৎ কোরআন কারীমকে আমি মানুষের মধ্যে মানে দিয়ে দিছি যেন তারা
নসিহত অর্জন করে, উপদেশ মানে গ্রহণ করে এখান থেকে। তো তোমাদের মধ্যেই আছে কোরআন, তোমাদের মানে মধ্যে বারবার তেলাওয়াত করা হচ্ছে, তোমাদের মধ্যে ঘোরানো হচ্ছে কোরআনকে, অর্থাৎ কোরআনের আয়াতগুলো তোমাদেরকে পড়ে শোনানো হচ্ছে যেন তোমরা নসিহত অর্জন করো, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। কিন্তু মানুষ করে কি, ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা, অধিকাংশ মানুষ এটাকে অস্বীকার করতেছে, এটা বলছে যে আমরা মানব না, এটা অস্বীকারই করবে, অস্বীকারই করতেছে, কেউ মানার জন্য চেষ্টা করতেছে না। তা আগের জমানায় ছিল, এই জমানায় আবার কম না, তারা কোরআন দেখলে না মানা তো এক জিনিস, আবার এটাকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, ঠাট্টা বিদ্রুপ করা, এটাও হচ্ছে অনেক জায়গায় দেখা যায়। হ্যাঁ, তা আসলে এটাকে ঈমান বলা হবে কি? আমি দাবি করলেন হাজার, কিন্তু আপনি আসল দাবি সম্পর্কে কোনো জ্ঞানই নেই, তো এই দাবি কোনো কাজে আসবে না। যদিও মনে করেন যে আমি ভালো মুসলমান, এই ভালো মুসলমান কাজ হবে না। আল্লাহ ভালো বলতে হবে, রসুল ভালো বলতে হবে, তারপরে না। এখন আমাদের দেশের বিভিন্ন পরিবার বা যারা একটু সভ্য মনে করে নিজেদেরকে, সভ্য পরিবার বলে মনে করে দাবি করে থাকে, ওরা তো কোরআন হাদিস থেকে যত দূরে থাকতে পারে, নামাজ থেকে, রোজা থেকে, কোরআন থেকে, দ্বীনি কথাবার্তা থেকে, এইটাই তাদের জন্য গর্ব। নাউজুবিল্লাহ। এবং ইসলামী অনুশাসন থেকে যত দূরে সরতে পারবে তত বেশি মানে তাদের জন্য নাউজুবিল্লাহ গর্ব। আর যে পশ্চিমাদের যত অনুকরণ বেশি করতে পারবে, নিজেদেরকে মনে করবো আমি অত বেশি সভ্য। এটা আসলে অসভ্য, বুঝলেন? বাস্তব এটা সভ্যতার সাথে কোনো সম্পর্কই নেই। কারণ জাতি গড়ে কোনো একটা ফিকির এবং ভিত্তির ভিত্তিতে, তাই না? কোন একটা চিন্তা ভাবনার ভিত্তিতে। তো মুসলিম জাতি গড়ে উঠবে কোরআন হাদিসের ভিত্তিতে। এদের প্রত্যেকটা সভ্যতার সম্পর্ক কোরআন হাদিসের সাথে। এই জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে রুজু করো, আবার দেখো। তোমাদের মধ্যে ঝগড়া হয় যদি বুঝে না আসে, আল্লাহর দিকে এবং আল্লাহ রসুলের দিকে রুজু করো, হাদিস দেখো রসুল কি বলছে, মানে কোরআনে কি আছে, চেষ্টা করো বোঝার। না হয়তো যারা বুঝে তাদেরকে জিজ্ঞাসা করো, তাই না? কিন্তু আমরা ওদিকে না গিয়া অন্যরা যা পাই সাথে সাথে নিয়ে নিতেছি, কোনো চিন্তাই ছাড়া। অন্যদের থেকে যা পাই তাই কোরআন করতেছি। এরকম তো আমরাও ধ্বংস হবই, যেরকম ওরা ধ্বংস হয়েছে, আল্লাহ মাফ করুক, আমাদেরকেও ধ্বংস করবে। বলো শিনা লাবাতনা ফি কুল্লি ক্বরিয়াতিন নাযীরা। আল্লাহ বলছে, আল্লাহ যদি বলছে আমি যদি চাইতাম তাহলে প্রত্যেক গ্রামে, প্রত্যেক জনপদে, প্রত্যেক গোষ্ঠীর জন্য আলাদা একজন নবী পাঠাই দিতাম। তো আল্লাহ তো এরকম করবেন না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী আল্লাহ তাআলা বানাইছেন, তাহলে প্রত্যেক গ্রামে একজন নবী পাঠাবেন কেন? তাহলে উনি যে কোরআন তোমাদেরকে বলছে এটাই নিজেদের মধ্যে তোমরা চর্চা করো, এটার মধ্যে মেনে চলার চেষ্টা করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। সুতরাং প্রত্যেক গ্রামে নবী পাঠানোর তো কোনো দরকার নেই। ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ বলেন সুতরাং কাফেরদের অনুগত করবেন না এবং এই কোরআনের মাধ্যমে মানে বড় জিহাদ করো। কোরআনের মাধ্যমে বড় জিহাদ। দেখেন কোরআনের মাধ্যমে জিহাদ করো মানে কি, এখানে জিহাদ এটা আয়াতে নাযিল হয়েছে মক্কা শরীফে, তখন জিহাদের যেটা মানে ওই যে কিতালের যেটা হুকুম, এটা কোনো মানে হয় নাই, অনুমতিও দেওয়া হয়নি। তাহলে এই জিহাদ থেকে কি উদ্দেশ্য? আল্লাহ তো বলছে জিহাদ করো, অথচ মক্কা শরীফে জিহাদ তো মানে জায়েজও ছিল না বা আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছিল না। মদিনা শরীফে যাওয়ার পরেই জিহাদের আসল কিতালের আয়াত নাযিল হয়েছে। তাহলে এটা কোন জিহাদ? এটা মানে কোরআন নিয়ে বেশি বেশি চর্চা করা, কোরআনকে পড়া, কোরআন বোঝা, কোরআন অন্যকে পৌঁছানো, মানে কোরআনের মর্মগুলি আরেকজনের কাছে পৌঁছাই দেওয়া, এটা হলো কোরআন দ্বারা জিহাদ। আসলে কোরআন দ্বারা যে জিহাদ এটাই বড় জিহাদ। কারণ আপনি যুদ্ধ করে যদি মানুষকে মানে তলোয়ারের জোর আছে, হ্যাঁ ঠিক আছে, ক্ষণিকের জন্য আপনি সবাইকে ফতহ করে ফেললেন, তারপরে রাখবেন কেমনে রাখবেন যদি তাদের অন্তর এদিকে না আসে, আন্তরিকভাবে যদি গ্রহণ না করে কেউ, তাহলে তলোয়ারের জোরে বেশি দিন করা যায় না। 1 ঘন্টা আনছেন, দ্বিতীয় ঘন্টায় ও ফিনিশ, আপনাকে উল্টাই দিবে, এটা 2 মিনিট লাগবে না, তাই না? ওই আমেরিকাতে নাকি একবার এরা করছিল, আইন করছিল, সকালে আইন পাস করছে যে মানে ধূমপান নাকি শরাবের ব্যাপারে, মানে শরাব এটা অবৈধ, এটা শাস্তিযোগ্য অপরাধ, এটা পান করা যাবে না। মানুষ এমন ভাবে আন্দোলন করছে, মানে সন্ধ্যায় আইন উইথড্র করতে বাধ্য হয়ে গেছে।
সকালে আইন করছে, সন্ধ্যায়। তো আপনার ডান্ডার জোরে চলবে না, ডান্ডার জোরে কাউকে মুত্তাকি পরেজগার বানানো যায় না, এটা সম্ভব না। এই জন্য মানে আসলে অন্তরকেই মানে করতে হবে, যে মানে অন্তরের মধ্যে এটা আন্দোলন শুরু হইতে হবে, ইনকিলাব। এই ইনকিলাব এটা আন্তরিক ইনকিলাব, এটা রাজত্ব, আন্তরিক রাজত্ব, অন্তরের ভিতরে রাজত্ব করবে। সত্যি আপনি যদি আপনার অন্তর ঠিক হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা মানতে আমি রাজি হয়ে যাব, যেন আমি অন্তরের উপরে ওনাকে রাজা মানলাম, তাই না? তো উনি যা চায় আমাকে বলতে পারবে, আমি সেরকম করব, তাই না? সে কেউ মানুষ, পুলিশ আসুক না আসুক, আর্মি আমার উপরে মানে একজন দিয়ে দোক না দিয়ে দোক, এটা কোনো পার্থক্য হবে না। আমি যদি অন্তর দিয়ে মানি থাকি, আমার কাজের মধ্যে এরকম পার্থক্য হবেই, আমি সেভাবেই করব, তাই না? কোনো রকমের এরকম দেখা যাবে না যে পুলিশ দেখলেই করলাম, না হয়তো করলাম না, এরকম না তখন। তো ওই যে অন্তরের যেটা বিজয়, মানে অন্তরকে বিজয় করা, এটা দীর্ঘায়ু হয়, এটা সব সময় থাকে, ওইটাই আসল ইনকিলাব। এটা মানে যেটা বলতেছে যে বিদ্রোহ করে একটা ইনকিলাব করে মানে একটা বিজয় নিয়ে আসছে, এটা নতুন করে একটা চেঞ্জ নিয়ে আসছে। তো আন্তরিক চেঞ্জ, এটাই আসল চেঞ্জ। মানে মানে কয়েকজন সৈন্য দিয়ে কিছুদিন করলেন, দুদিন পর আবার উল্টে যাবে, তো এটা ফায়দা নেই, এটা বেশি দিন লাস্টিং করবে না। এই জন্য আল্লাহ বলছে কোরআনের মাধ্যমেই বড় জেহাদ করো, কোরআন মানুষের অন্তরকে ফতেহ করে, এবং মায়া মমতার মানে ভিত্তিতেই মানুষের অন্তর ফতেহ হয়ে যাবে। এই জন্য ইকবাল কত সুন্দর একটা কথা বলছে মোহাব্বত ফাতেহে আলম, যে মায়া মমতা মানে ভালোবাসা, এটা সারা বিশ্বকে জয় করবে। ভালোবাসার অর্থ এটাই। আপনি তলোয়ার দিয়ে কয়জন আনতে পারবেন? একজন দুজন, তারপরে তো আবার মানবে না, হ্যাঁ, এরকম অবস্থা হবে। তাহলে মোহাব্বত ফাতে আলম, ওইটাই বড় জিনিস। তারপরে ওয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন, আল্লাহ বলছে আল্লাহই তো মানে দুই সমুদ্রকে মানে মানে মিলাইছে একসাথে। কিরকম? হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ, একটার পানি খুব মিষ্টি আর একটার পানি একেবারে খারা, মানে মানে নমক লবণযুক্ত লবণাক্ত পানি, যে একেবারে মুখে দেওয়া যায় না, আর একটা একেবারে মিষ্টি। তো দুটোটা একেবারে মানে সেম লাগানো, একটা সাথে আর একটা, এটা এদিকে আসে না, ওইটা ওদিকে যায় না, মধ্যখানে আল্লাহ কি দিয়ে দিছে, আজীব পর্দা। সেটা আল্লাহর কুদরত নয় কি? অথচ কষ্টি যাচ্ছে দুটোটার উপর দিয়া, ওখানে কোনো বাধা নাই, কিন্তু আল্লাহ আজীব একটা পর্দা দিছে, যার কারণে ওইটা এদিকে আসে না, এটা ওদিকে যায় না। ওয়াজআলা বাইনাহুমা বারযাখান, আল্লাহ বলেছে আমি দুটোটার মধ্যখানে একটা পর্দা দিয়ে রাখছি। এরকম আছে চট্টগ্রামের একটা নদীর মধ্যে দেখা যায় যে উভয় পানি মানে ওজানটিয়া বলে আর কি, আমাদের ওখানে ওজানটিয়ার ওখানে একটা সমুদ্রের মধ্যে দেখবেন যে খুব ভালো পানি, একটা ঘোলা পানি। তো ঘোলা পানিও চলতেছে, ওদিকে খুব ভালো পানি চলতেছে, জানেন না আপনাদের এলাকায়? ঘোলা পানিটা ওদিকে যায় না, এই পানিটা এদিকে আসে না, এত মানে মানে জাহাজ চলতেছে, এই চলতেছে, আজীব ব্যাপার, মিলবে না, মিশবে না। দেখেন আজীব, এনে আল্লাহ তাআলা করে দিয়েছে এরকম, এটা আল্লাহর মহান কুদরত, এটা আল্লাহ করতে পারে। এখানে কে, ওইখানে কি কোনো দেওয়াল আছে নাকি? দেওয়াল নাই, কিছু আপনি পাবেন না, কিন্তু আল্লাহ আজীব দেওয়ার দিছে ভিতরে, আল্লাহর অর্ডারকে ক্যারি করতেছে না, ওইদিকে যাচ্ছে না, যতই আপনি চেষ্টা করেন, আজীব ব্যাপার। ওয়াজআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরাম মাহজুরা, একবার মজবুত একটা বন্ধন আল্লাহ দিয়ে দিয়েছেন, যেটার কারণে আলাদা একসাথেই চলতেছে আলাদা। আর যেটা আল্লাহর মানে কুদরত। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা, আল্লাহ এই মানুষ থেকে, পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, এবং এই মানুষের মধ্যে আবার বংশ বিস্তার করছেন, এবং বৈবাহিক সম্পর্কের দ্বারা আত্মীয়তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেহার বলে যে মানে বিবাহের মাধ্যমে যে আত্মীয়র সৃষ্টি হয়, মানে স্ত্রীর ভাই বোন, শাশুড় শাশুড়ি, হ্যাঁ, বা অনেকে হারাম হয়ে যায় মানে এর কারণে, এগুলো সব এর মাধ্যমে হচ্ছে। ওয়া কানা রাব্বুকা কাদিরা, তোমার প্রভু মানে সব কিছুর উপরে শক্তিশালী। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম, বলছে তারা মানে আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু জিনিসের ইবাদত করে
যে জিনিস তাদের কোনো ফায়দা করবে না, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াকানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা, বলছে যে কাফের আল্লাহর বিরুদ্ধে, নিজের রবের বিরুদ্ধে শয়তানের সাহায্য করতে থাকে, তাই না? শয়তানের সাহায্য করতে থাকে মানে শয়তান যা বলে তা করতে চায়, আল্লাহর রহমানের কথা মানতে চেষ্টা করে না। মানুষ এটাই দেখা যায় সব সময়, মানে অনেকেই, মানে তারা বিশেষ করে কাফেররা এরকম হয়। অথচ এরকম হওয়া উচিত ছিল না। এই মানুষকে আল্লাহই তো বানাইছে, শয়তানের এখানে কি আছে? তো বলছে যাই হোক, আপনি আপনার কাজ করেন। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, আল্লাহ বলছে আমি আপনাকে মানে সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। কিসের সুসংবাদ দিবেন? জান্নাতের সুসংবাদ দিবেন, শান্তির সুসংবাদ দিবেন মানুষকে যদি ঈমান আনে। আর যদি মানে কুফর করে তাহলে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করবেন। এই আপনার দায়িত্ব, বাশারত এবং নাযীর, বশির এবং নাযীর। এখানে সুসংবাদের কথাটা প্রথমে আসছে, অনেক সময় নাযীরানও আছে, তো জায়গা বেঁধে। তবে স্বাভাবিক অবস্থায় মানুষ সুসংবাদ বললে, একটা ফজিলতের কথা বললে মানুষ একটু ওদিক থেকে আকৃষ্ট বেশি হয়, হ্যাঁ না? মানুষ নগদ লাভেরটা একটু বেশি নজরে আসে। যদি বলেন যে এত দিনার পাবে, আরে বাবা সবাই রাজি হয়ে যাবে, আরে এত দিনার পাওয়া যাবে, এটা এত বড় উপকার। 1 ঘন্টা কাজ করবে, বলছে 100 দিনার করে দেব, কে বাদ যাবে? সবাই আসবে। 1 ঘন্টা কেন 100 দিনার? বুঝ বাবা রে, চলো, মানে সব বাদ দিয়ে এখানে বসে থাকবে কাজ করার জন্য, ঠিক না? নগদ দেখে সবাই। এই জন্য কোরআন হাদিস অনেক সময় বলা হয়েছে, তুমি এই করলে এই করা, মানে এই কাজ করলে এই সব পাবে, এত ফজিলত হবে, এভাবে তারগীব বলে আর কি, এটাকে উৎসাহ প্রদান করা। হাদিসের মধ্যে আছে এরকম, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইল্লা মান শাআ আন ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা। আপনি বলেন যে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না, যে দ্বীনে দাওয়াত দিচ্ছে, তোমাদেরকে দ্বীনের পথে আসতে বলতেছি, এটার জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক, কোনো বদলা আমি চাই না, যে তোমরা আমাকে পয়সা দাও, মাসিক বেতন দাও, এটা চাই না। তো কি? ইল্লা মান শাআ আন ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা, বলছে হ্যাঁ, যদি তোমরা দিতে চাও পারিশ্রমিক, এটাই দাও যে তোমরা আল্লাহর রাস্তা ধরো, এটাই বড় পারিশ্রমিক হবে তোমাদের পক্ষ থেকে আমার জন্য, যদি এটা করতে পারো। কি? যার মন চায় আল্লাহর রাস্তা ধরে নাও, আল্লাহর রাস্তায় চলে আসো, তাহলে আমি মনে করছো আমি অনেক বড় পাওয়া পাইছি। বলছে আপনি এটা বলে দেন। এটাই দায়ীদের কথা আসলে, তাই না? তো মাশাআল্লাহ, যাই বলবেন, যত গালি দিল, উল্টা বললেও বলছে ভাই আপনি 3 দিনের জন্য চলে আসেন, ঠিক না? এটাই আমাদের পাওয়া। গালি টালি যা দিচ্ছেন দেন, কিন্তু আপনি দিনের পথে চলে আসেন, অন্তত 3-4 দিন লাগান দিনের জন্য, হ্যাঁ, বা নিজের মানে ঈমান মজবুত করার জন্য। মিলে যায় আসে অনেক কথা, বুঝেন, দেখলে বুঝে আসে যে যারা কারা সত্যের উপর আছে বা সহিভাবে কাজ করতেছে, এটা বুঝে আসে। وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا। বলছে তোমরা ওই আল্লাহ, ওই মানে চিরঞ্জীব আল্লাহ, যে সব সময় জীবিত, মানে জীবন নিয়ে থাকবে, এই আল্লাহর উপরে তোমরা ভরসা করো। আল্লাযী লা ইয়ামুতু, যার উপরে কোনোদিন মৃত্যু আসবে না। মানুষ তো মৌতের ভয় থাকে, কখন মরে যায় হিসাব নাই, তাই না? আল্লাহ মানুষকে বানাইছে ওই জন্য, চিরঞ্জীব হিসেবে কাউকে আল্লাহ বানায় নাই, তাই না? কিন্তু ওই আল্লাহর উপরে ভয় করো যে আল্লাহর কাছে কোনো মওত আসবে না। হ্যাঁ, সত্যি সে আল্লাহর উপরে তোমরা ভরসা করো। ওয়াসাব্বিহ বিহামদিহি, আল্লাহর প্রশংসা মানে তাসবিহ পড়ো তোমরা। ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, আর আল্লাহই তো যথেষ্ট বান্দার গুনাহ সম্পর্কে খবর রাখার জন্য, আল্লাহই যথেষ্ট, এখানে আর কিছু দরকার নেই। ফেরেশতাও পাঠাইতে হবে না, লিখতেও হবে না। আল্লাহ তো মহান শক্তিশালী, যে আল্লাহ সবকিছু সেকেন্ডে বা সেকেন্ডের আগে খবর রাখতে পারে। তাহলে তোমরা এখানে আর কি চিন্তা করো? একবার ফেরেশতাও যদি না থাকে, তাও তো আল্লাহ এমনিই করবে। তো আল্লাহ কাফি, তোমাদের যে গুনাহ, তোমরা যে ভুল করতেছো, এগুলোর খবর রাখার জন্য মানে আল্লাহ যথেষ্ট। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম, যে আল্লাহ আসমানকে, সব আসমানকে, কয়টা আসমান? 7টা আসমান, এবং জমিনও 7টা, এরকম বলা হয়েছে। 7টা আসমানের এক একটা আসমানের অবস্থা এরকম যে আসমানের যে একটা শরীর আছে, এই শরীরটাকে বলতেছে এটা 500 বছরের রাস্তা।
একটা শরীর খালি, এত বড়। এবং দুই আসমানের মধ্যখানে যে খোলা জায়গা, এটাও 500 বছরের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মেরাজের সময় যখন যাইতে এরকম বয়ানের মধ্যে আসছে, এইভাবে একটার পর একটা করে কয়টা 7টা আসমান। কি বিরাট, কি দিয়ে আল্লাহ বানাইছে, এখানে কোনো ঠুনিতেও দেখা যায় না। এটা খাম্বা দিয়ে মানে লটকে আছে না, বেগাইর আমাদিন তারাও না। হয়তো আল্লাহ আজীব ঠুনি রাখছে যেটা আমাদের নজরেই নেই, আমরা জানি না কি বন্ধন এখানে আল্লাহ সৃষ্টি করে রাখছে, তাই না? যে আল্লাহ মহান শক্তিশালী, আল্লাহ করতে পারে। যেদিন আল্লাহ মানে বলবে যে এটা ভেঙে দাও, ফটফট ভেঙে পড়বে, এমন ভাবে পড়বে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। এত বিরাট শরীর যদি পড়ে তাহলে কি হবে চিন্তা করে দেখেন। আল্লাহ আকবার। আর 500 বছরের রাস্তা যদি অতিক্রম করতে যায়, কোনো মানে যেটা এটার হিসাব মতে আর কি, একটা আইডিয়া হিসাব মতে একেবারে না করে হলো আপনাকে প্রায় 26 লাখ মাইল যাইতে হবে, তখন 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারবেন। কয় লাখ? 26 লাখ মাইল যাইতে হবে 500 বছরের রাস্তা অতিক্রম করার জন্য। তাহলে কি বিরাট জিনিস! আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি করেছেন, বুঝতে মানুষের কল্পনার বাইরে। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষ এটা তো ফোকার চেয়েও কিছু না, ফোকাও না একটা। এই যদি অহংকার করিয়া বলে আমি খোদাকে দেখে নিব, নাউজুবিল্লাহ, হ্যাঁ, কি মানে কি বেহুদা মানুষ এগুলো, কি মানুষ বুঝেই না, চিন্তাই করে না আসলে, এই জন্য আর কিচ্ছু না। সুবহানাল্লাহ। তো الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام, আল্লাহ আসমান সমূহ এবং জমিন সমূহ সবকিছুকে এবং তার ভিতরে যা আছে, আসমান জমিনের মধ্যখানে যা আছে সবকিছুকে আল্লাহ ফি 6 আইয়াম 6 দিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করছেন। তো 6 দিন বলতেছে দিনের ব্যাপার, যেটা এটা হয়তো নির্দিষ্ট দিনও হতে পারে, অথবা ইয়ম বলে আরবিতে একটু সময়কে বোঝানো হয়। তো এই সময়টা কত এটা আল্লাহ জানেন, আমরা কেউ জানি না কতদিন লাগছে। তবে এমনি 6 মানে জমানা 6 দিনের মধ্যে আল্লাহ বানাইছেন। তুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ আরশের উপরে মানে স্থির হয়েছেন, বা এটা যেভাবে অর্থ নেওয়া দরকার বা আল্লাহর মানে জাতের সাথে যেরকম মানে উপযোগী সেভাবেই এটার মানে বাস্তবতা, এটা তো বাস্তব। তবে এটার হাকিকত আমরা আমাদের জানা নাই, কাইফিয়ত জানা নাই, কিভাবে মানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসবেন, আরশে থাকবেন, এটা আমরা জানি না। হ্যাঁ, যেভাবে বলা হয়েছে সেভাবে ঈমান আনি, এটাকে বিশ্বাস করি। এরকম মানে কামা ইয়ালিকু বিশানি, আল্লাহর শান মতে যেভাবে হওয়া দরকার সেভাবে, বাস এটা নিয়ে বেশি নাড়াছাড়া বা গাঁটাগাঁটি করার দরকার নেই। আর রহমান ফাসআল বিহি খাবীরা, বলছে আল্লাহ হলো রহমান, সবচেয়ে বড় দয়ালু। আল্লাহর ব্যাপারে যদি জিজ্ঞাসা করতে যাও, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। তাহলে কে জানে? নবী আল্লাহর ব্যাপারে সব জানে, তাই না? নবী তো আল্লাহ নবীকে বলে দিয়েছেন, নবী বলবে আপনাদেরকে। আবার নবীর থেকে যারা ওয়ারিসিন আম্বিয়া আসবে, তারা আস্তে ধীরে কোরআন হাদিস থেকে জেনে হয়তো আপনাদেরকে বলবে। হ্যাঁ, এভাবে রহমান সম্পর্কে জানতে চাও, ওনাকে জিজ্ঞাসা করো। ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমান, যখন তাদেরকে বলা হয় যে রহমানের জন্য সিজদা করো, ক্বালু ওয়ামার রহমান, নাউজুবিল্লাহ, ওরা কি বলে রহমান আবার কি, এটা নতুন কোথা থেকে আসলো? হ্যাঁ, তো ওরা এটা বুঝে আসতো না। ওরা মনে করতো আমাদের ভগবানের তো একটা বংশধর আছে, তালিকা আছে, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, এরপরে গদি নিশেন উনি, এরকম একটা নিয়ম আছে। তো এটা আবার হঠাৎ কোথা থেকে আসলো, এরপরে গদি নিশেন কে, ওনার আগে কে ছিল, নাউজুবিল্লাহ, এরকম এরা বলতো আর কি। ক্বালু ওমার রহমান, এরকম আতা আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা, তখন কি বলতো? বলছে আপনি যা বলবেন তাকেই আমরা কি সিজদা করব, তার কাছে নত হয়ে যাব? নাউজুবিল্লাহ। তারা আরো বেশি মানে কুফর করে, আরো বেশি দূরে সরার এরকম অবস্থা হতো তাদের। তো এইখানে সিজদা করতে বলা হয়েছে, যারা রহমানকে মানবে তারা অবশ্যই আল্লাহকে সিজদা করবে। পরে দিলে হবে, পরে যখন ক্লাস শেষ হবে, যখন সুযোগ পাবেন সিজদা আদায় করে দিয়ে নাকি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা, আল্লাহ বলছে ওই আল্লাহ হলো সবচেয়ে বরকতপূর্ণ, মানে যে আল্লাহ আসমানের মধ্যে বিভিন্ন গ্রহ উপগ্রহ, বিভিন্ন কক্ষপথ ছায়াপথ আল্লাহ তাআলা করে রাখছে, যেন মানে সৌর জগৎ যেটা চলতেছে, যেটার দ্বারা আমরা উপকৃত হচ্ছি, যেটার মানে অনেক অগণিত গুণ আমাদের মানে এই যে পৃথিবীতে আমরা উপকৃত হচ্ছি, গুণে গুণান্বিত হচ্ছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, একমাত্র আল্লাহই বানাইছে।
আল্লাহ এভাবে বানাইছে যেন একটার সাথে একটা টক্কর না হয়। এত অগণিত নক্ষত্র চলতেছে, তার প্রত্যেকজন নিজের মানে মানে গতিপথে চলতেছে, অথচ কারোর সাথে কারো টক্কর হয় না, কেউ কারো মানে সংঘর্ষ হয়ে মানে দুইটা আটকে গিয়ে মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে না। এটা আল্লাহর দেওয়া মজবুত, যার রাস্তায় সে চলতেছে। সূর্য চলতেছে, আসমান চলতেছে, জমিন, মানে চাঁদ চন্দ্র, প্রত্যেকে নিজের পথে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকে নিজের নিজের যেটা পথ আছে, কক্ষপথ, এই কক্ষপথের মধ্যেই ওরা ঘুরতেই আছে, চলতেই আছে, আল্লাহর মানে অর্ডারে মানে ঘুরতে আছে। সেভাবে আল্লাহ দিন রাতের এরকম সৃষ্টি করতেছে। তো মহান আল্লাহ তাআলার মানে বিধান এবং মহান বিজ্ঞান, যেটা বৈজ্ঞানিকরা বুঝে কুল করতে পারবে না, এইরকম অবস্থা। এক একটা নক্ষত্রের ব্যাপারে গবেষণা করে তারা হায়রান হয়ে যায়। অনেকে যখন কিছু বুঝে আসে তখন সুবহান আল্লাহ বলে নিমেষে ঈমান নিয়ে আসে, বলছে এই মহান আল্লাহ, এই মানে ওর সামনে আমাদের কি বলছে, ঈমান আনা ছাড়া উপায় নেই। এই জন্য অনেকে মুসলমান হয়ে যায়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। তো মানে যারা জানে, জ্ঞানী, ওরা যখন বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের মানে ব্যাপার কথাগুলি, তখন ওরা ঈমান নিয়ে আসে, আল্লাহকে ভয় করে। আরে বাবারে, এই বৃষ্টি কেমনে আসতেছে, গবেষণা করতে 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 যখন বুঝে আসে এটা মহান শক্তি, এরকম শক্তি যে ওই শক্তির সামনে সেজদা করতেই মন চায়, তখন নিজে মানে ওর কাছেই নত না হলে আর কোথায় নত হব, এটাই তো একমাত্র নত হওয়ার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বানাইছে অবনা, এই যে কত কত আগুন এই সূর্যের মধ্যে আছে, আল্লাহু আকবার, কিভাবে আল্লাহ এটাকে কন্ট্রোল করতেছে মানুষ থেকে দূরে, এই আগুন থেকে উপকৃত হচ্ছে। মানে আছে যদি এই আগুন, যে সূর্য যে অবস্থাতে আছে, অবস্থাতে একটু যদি নিচে আসতো সব জ্বলে যেত, আর একটু যদি উপরে যেত তাহলে ঠান্ডা হয়ে সব বরফ হয়ে যেত। কি আল্লাহ তাআলা রাখছে এটা কেউ বুঝতে পারবে না, মানুষ এত কি অহংকার করে। দেখেন, وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا। আল্লাহ এই আসমানের মধ্যে মানে যে মানে সিরাজ মানে সূর্য আল্লাহ মানে সৃষ্টি করছেন, এবং উজ্জ্বল মানে চন্দ্র আল্লাহ সৃষ্টি করছেন। মানে কোনটা কোনটার থেকে আসে এটা তো ভিন্ন, যে আল্লাহ বানাইছে এটা তো আল্লাহ বলছেন, আল্লাহ বানাইছে, আল্লাহ যেভাবে দেওয়া দরকার সেভাবে দিচ্ছেন। وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً। আল্লাহই তো দিনকে রাতকে একটার পর একটা নিয়মিত আসতেছে, রাতের পর দিন, দিনের পরে রাত। আল্লাহ যদি বন্ধ করে দিত কে আছে? কোরআন এটা বলছে অনেক জায়গায়, যে আল্লাহ যদি রাতকে লম্বা করে ফেলতো, দিন আনার জন্য কে ছিল? আর যদি দিনকে লম্বা করে দিত, রাত আনার জন্য কে ছিল? কেউ পারতো না, আল্লাহ ছাড়া কেউ পারবে না। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এই সমস্ত কথা ওই বান্দাদের জন্য যারা নসিহত অর্জন করতে চায়, উপদেশ নিতে চায়, অথবা শুকর আদায় করতে চায়, তাদের জন্য এইসব কিছু আল্লাহ মানে করে দিয়েছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। এখন এখানে আল্লাহর বান্দা কারা এটার পরিচয় দিচ্ছে সূরার শেষে আসিয়া আল্লাহ তাআলা। যেমন সূরা মুমিনুনের মধ্যে ক্বাদ আফলাহাল মুমিনুন, ওখানে আল্লাহর বান্দাদের কিছু গুণাবলী বলছেন। এইখানে আর কিছু গুণাবলী একটা একটা করে দেখেন কি কি বলতেছে, আল্লাহর বান্দাদের পরিচয় কি, এদের গুণাবলী কি, এরা কিরকম, কোন প্রকৃতির লোক। বলছে আল্লাহ রহমানের বান্দা, এই শব্দটাই কত মানে গুরুত্বপূর্ণ, রহমানের বান্দা। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমানের বান্দার অন্তর্ভুক্ত করুন, এটাই সবচেয়ে বড় আশা। এখানে লিস্টের মধ্যে নাম আসে গেলে হইল, আর কিছু দরকার নেই। আমি এই আমি সেই, এটা কোনো দরকার নাই। কোন রকম ওই লিস্টের নামটা পাইলেই বাস, আল্লাহ আর কিছু লাগবে না, আল্লাহ কবুল করলে হয়েছে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। প্রথম গুণ হলো কি, তারা যখন জমিনে চলে অতি আস্তে ধীরে, নম্রতার সহিত, কোনো অহংকার না, এরকম না যে জমিন ফেটে ফেলবে, জমিনে মানে পাহাড়ে গিয়া ধাক্কা দিবে, এরকম না, খুব আস্তে ধীরে, এমন চলতেছে যেন খবরে হচ্ছে না, এরকম, তাই না? তো আল্লাহর বান্দারা একটা গুণ হলো এটাই, যারা জমিনে যখন চলে খুব মানে নম্রভাবে বিনয়ের সহিত আস্তে ধীরে চলবে, এটা একটা গুণ জমিনে চলার ব্যাপারে। তা অহংকারী যারা আছে তাদের অবস্থা দেখবেন জমিনে চলতে এরা কি করে। তাহলে এটা এখান থেকে, এটা আল্লাহর বান্দার গুণ থেকে বাহিরে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দ্বিতীয় হলো, যদি জাহেলরা তাদের সাথে কোনো রকমের উল্টা আচরণ করে বা মানে অন্য রকমের উত্তক্তি করে অথবা মানে বেহুদা বাক্যালাপ করে,
তখন তারা শুধু বলে যে আসসালামু আলাইকুম। কি বলে? এই জাহেল যে শব্দটা, এটা আসলে জাহাল, এটা মারাত্মক পরিণতি মানুষের। মানুষের যদি মানুষত্ব একেবারে শেষ হয়ে যায়, ওটাকে জাহালত বলতেছে। ইসলামের পূর্বে এই অবস্থাটা ছিল, এই জন্য এটা থেকে জাহিলিয়া বলা হতো। এটাকে কি বলা হতো? জাহিলিয়া। তখন মানুষ আল্লাহকে চিনত না, এবং মানে কোন রকমের একটা প্রিন্সিপাল তাদের মধ্যে ছিল না। এমনকি কাফের বলেন, কাফের একটা নিয়ম নীতি থাকে, তাই না? অমুসলিমের একটা নিয়ম নীতি থাকে, শত্রুতা করবে তাও একটা নিয়ম নীতি থাকে। জাহেল মানে যাদের কোনো নিয়ম নীতি নেই, মানে এমন যে এদের জন্য ওই যে জাহিলি যুগের ব্যাপারে ওই শায়েররাও বলছে, বলে ওয়াহিয়ান আলা বাকরিন আখিনা ইদা মা লাম নাজিদ ইল্লা আখানা। অনেক সময় এরকম হতো, কাউকে না পাইলে নিজের ভাইয়ের সাথে যুদ্ধ শুরু করে দিতাম। এই অবস্থা ছিল তাদের, বুঝছেন? ওখানে সময় দেখা যায় 40 বছর যুদ্ধ চলছে। ভিত্তি কি? ওই পিঁপড়া, ওই একজনে মানে একটা মানে মিষ্টি জিনিস পড়ে গেছিল, ওইখানে পিঁপড়া আসছে, পিঁপড়া খাওয়ার জন্য বিলাই আসছে, বিলাইকে কুত্তায় মারছে। এটা নিয়ে বিলাই একজনের, বিড়াল একজনের, কুত্তা একজনের, এই দুই পক্ষে যুদ্ধ শুরু হয়েছে। 40 বছর চলছে এই যুদ্ধ। এগুলা হতো জাহিলি যুগের কাহিনী। এক একটা শুনলে অবাক লাগে। মানবতা বলতে কিছুই ছিল না, মানে কি যারা এরাই জাহেল। তো এরকম জাহেল এই জমানায় দু একটা হতে পারে, বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যদি তালিম, শিক্ষা, আল্লাহর মানে বিধান, এগুলো যদি তাদের অন্তরে না ঢুকে, যদিও বা দাবি অনেক বড়, হ্যাঁ, মৌলানার দাবিও করতে পারে, আমি এই সেই অনেক কিছু দাবি করবে, মুফাসসিরে কোরআন, আমি মুহাদ্দিস, আমি এই, কিন্তু যদি হাদিসের ছোঁয়াই না লাগে তার অন্তরে, কোরআন পড়তেছে, কোরআন এই যে গলার ভিতরে যায় না। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই শেষ জমান এমন লোক আসবে, সুন্দর পড়বে, বলছে মানে ইয়াতাজাওয়াজু হানাজিরাহুম, স্পষ্ট রাসূলুল্লাহ বলছে কোরআন এদের গলার মানে ভিতরে যাবে না, এর উপরে থাকবে বাইরে। এরকম হয়, মানে পড়া সুন্দর, অনেক কি কত সুন্দর, বলছে মানে মিষ্টি কথা বলবে, অথচ অন্তর হলো সিংহের চেয়েও মারাত্মক, এরকম অবস্থা। এরকম হতে পারে। তবে জিহালতের যদি মানুষকে পায় এরকম, এদের চেয়ে যে কোনো রকমের ব্যবহার এটা কাম্য আপনি পাইতে পারেন। উল্টা পাল্টা অবাক হওয়ার কিছু নেই। এরা আসলে মানে জেহালতের মধ্যে লিপ্ত হয়ে গেছে, জাহেলে পরিণত হয়ে গেছে। এইরকম লোক যদি মুসলমানদের, আল্লাহর বান্দাদের সাথে কোনো রকমের বেয়াদবি করে বা উল্টা পাল্টা কথা বলে, তাদের সাথে খারাপ আচরণ করে, তখন আল্লাহর বান্দারা কি বলবে? সালাম। একে বোঝানোর কোনো পথ নাই, মানে এই জাহেলকে বোঝানোর কোনো পথ নাই। শত্রু ঠিক যদি কিছুটা জ্ঞান থাকতো, কিছুটা প্রিন্সিপাল থাকতো, কিছুটা নিয়ম নীতি মানতো, তাহলে তার সাথে কথা বলে ফায়দা হতো। দেখুন একে আর বাস আসসালামু আলাইকুম, আল্লাহ বলছে এটাই হলো আল্লাহর বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা গুণ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আরেকটা গুণ বলতেছে আল্লাহর বান্দারা কিরকম, যারা রাত কাটবে আল্লাহর জন্য, নিজের প্রভুর জন্য, তারা সেজদা করবে, দাঁড়ায় থাকবে রাতের মধ্যে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়বে। রাতের কিছু না কিছু যদি নামাজ পড়ে, এশারের পরে 2 রাকাত 4 রাকাত পড়িয়ে যদি বিদের পড়ে, তাও ইনশাআল্লাহ এটার অন্তর্ভুক্ত হবে। হাদিসের মধ্যে আছে 100 আয়াত পড়লে, অথবা অন্তত 10 আয়াত যদি কেউ মানে দাঁড়ায় পড়ে নামাজের মধ্যে, আল্লাহ তাআলা সেই বান্দাকে মানে গাফিলদের অন্তর্ভুক্ত করবেন না, তাকেও মিনাল কানিতিন ওয়াজ জাকিরিন, এদের অন্তর্ভুক্ত আল্লাহ করে দেবেন। সুযোগ আমাদের হাতে আছে, আমরা একটু চেষ্টা করলে পারি। ঘুমানোর আগে 2 রাকাত 4 রাকাত পড়লে অসুবিধা কি, তাই না? 10 আয়াত পড়ার জন্য সূরা ফাতিহা এবং কয়েকটা সূরা কয়েকবার পড়লেই তো 10 আয়াত হয়ে যায়, তাই না? তো ইনশাআল্লাহ আল্লাহর বান্দারা পারবে। এটা আল্লাহর বান্দাদের আরেকটা গুণ, যে দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর ইবাদতের জন্য দাঁড়াইতেছে এবং সেজদা অর্থাৎ নামাজ পড়তেছে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আরেকটা গুণ আল্লাহর বান্দাদের, এটা হলো কি, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবে। এটা হলো আল্লাহর বান্দাদের আরেকটা গুণ। কি বলে যে আমাদের প্রভু ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব আমাদের থেকে হটাই দাও, আমাদের থেকে জাহান্নাম আযাব থেকে দূরে সরাই দাও। হ্যাঁ, আযাবের সাথে আমাদের যেন সম্পৃক্ততা না হয়। কেন? ইন্না আযাবাহা কানা গারামা, জাহান্নামের আযাব যদি একবার সুযোগ পায়, এটা এমন ভাবে লাগবে যে এটা ছুটতেই চাইবে না।
এটা কারো থেকে আর জুদা হবে না, এরকম মানে টানিয়ে আপনি ওইটাকে জুদা করবেন এরকম সুযোগ নাই। আল্লাহ আমাদের কাছ থেকে আনিও না, এটা এইভাবে এরা দোয়া করে মানে আল্লাহর কাছে দিনে রাতে যখন এই সুযোগ দোয়া করে। অর্থাৎ দোয়া করা এটাও একটা আল্লাহর বান্দাদের একটি মানে নিদর্শন এবং একটা গুণ। ইন্নাহা সাআদ মুস্তাকাররাম ওয়া মুকামা, এরা কিন্তু দুনিয়া পাওয়ার জন্য বেশি দোয়া করতেছে না, তাই না? আসল বড় যেটা সংকট এটা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। দুনিয়া তো যা আছে এটা আল্লাহ দিবেই, কারণ এই যে জাহান্নাম এটা খুব খারাপ জায়গা, খুব খারাপ স্থান মানুষের মানে স্থির হওয়ার যে স্থান, এটা খুব খারাপ স্থান হলো জাহান্নাম। সুতরাং এই জাহান্নাম থেকে আল্লাহ আমাদের বাঁচাই দাও, এটা বলবে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আরেকটি গুণ আল্লাহর বান্দাদের, এটা কি? এটা হলো যখন তারা খরচ করে তখন ইসরাফ করবে না, মানে অতিরঞ্জিত করবে না কোনো খরচের ব্যাপারে, আর একেবারে খুব মানে বখিলিও করবে না, মানে কৃপণতাও না, একেবারে অপব্যয়ও করবে না। অপব্যয় এবং কৃপণতা দুটোটার মধ্যখানে থাকবে, এটা হলো আল্লাহর বান্দাদের গুণ। প্রয়োজন যেটাখানে এখানে খরচ করবে, আর একেবারে প্রয়োজন আছে খরচ না করিয়া হাত গুটায় বসে থাকলো এরকমও না। পয়সা সব ব্যাংকে থাকুক, যেমনি হোক আমি চলি, এরকম না। আল্লাহর বান্দারা প্রয়োজনে খরচ করবে, আবার মাত্রা অতিরিক্ত না, অপব্যয় করবেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আরেকটি গুণ হলো তাওহীদ, যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না, মানে শিরক করবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আরেকটি গুণ কি? কোনো জানকে মানে ওরা অন্যায়ভাবে হত্যা করবে না। আল্লাহ যেটা হারাম করছে এটাকে হত্যা করবে না হক ছাড়া, মানে যদি কোনো একটা হক থাকে, অধিকার থাকে, তখন করবে মানে এটা সরকার করে দেবে। তিনটা ওই যে বলছিলাম হক থাকে, মানে মানুষের জান নেওয়ার জন্য তিনটা মানে সুযোগ আছে ইসলামের মধ্যে। এই ছাড়া অন্য কোনো কারণে মানুষের জান নেওয়া এটা না যায়, সেটা অবৈধ। একটা হলো যদি কেউ আরেকজনকে হত্যা করে, তখন এটা হত্যার বদলায় কিসাস হিসাবে তাকে হত্যা করতে পারে। অথবা যদি ওই যে বিবাহিত মানে পুরুষ মহিলা যদি মানে ব্যভিচারে লিপ্ত হয়, এটা মানে প্রমাণিত হয়ে যায়, তাকেও হত্যা করা যায় রজমের মাধ্যমে, দুইটা। আরেকটা হলো ইসলাম থেকে যদি কেউ ফিরে যায়, মুরতাদ হয়ে যায়, তাকে সুযোগ দেওয়ার পরে তাকেও হত্যা করার বিধান আছে। এই তিন রকম ব্যতীত, তিনটি কারণ ব্যতীত অন্য কোনো কারণ নাই মানুষের জান হত্যা করে দেওয়ার জন্য। এটা এজন্য মানুষকে হত্যা করে না। আজকে মানুষকে হত্যা করতেছে কিভাবে, সুবহানাল্লাহ, মানে দাবি করতেছে, অবাক লাগে, মানে এটাই ইসলাম মনে করতেছে অনেকে, আবার হত্যা করাটাই বলে ইসলামের দায়িত্ব। এটা কি? আল্লাহ রাসূল বারবার মানা করছে, খবরদার হত্যা করতে কে বলছে? কি একরকম জায়েজ পাই গেলেন ইসলামের নাম দিয়া। আল্লাহ মাফ করুক আমাদেরকে, ইসলাম বোঝার চেষ্টা করুক। হ্যাঁ, মানে বোঝার চেষ্টা করা দরকার সবাই মিলে। ওয়ালা ইয়াজনুন, আরেকটি গুণ হলো কি? যারা বেবিচারে লিপ্ত হয় না, খারাপ মানে কাজে লিপ্ত হবে না। ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আল্লাহ বলেন যে এরকম কাজ করবে সে অনেক গুনাহ পাবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আযাবকে ডবল করে দেওয়া হবে, ডবল আযাব দিবে আল্লাহ তাআলা। হ্যাঁ, ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং আযাবের মধ্যে সে মানে লাঞ্ছনার অবস্থায়, লাঞ্ছিত হিসেবে আযাবের মধ্যে সব সময় থাকবে, যদি এরকম হয়। এটা যদি আয়াত এতটুকু থাকতো, তাহলে যারা হত্যাকারী তারা জীবনে মানে পার পাওয়ার কোনো সুযোগ থাকতো না। সারা জীবনে এরা মানে ওই অবস্থাতেই মৃত মানে থাকতো, বেইজ্জতে মানে লাঞ্ছনা অবস্থায় থাকতো, এরা কোনো রকম পার পাইতো না। কিন্তু এরপরে আল্লাহ তাআলা ইল্লা মান তাবা বলে কিছু একটা ইস্তেসনা করছে, বা এটাখান থেকে বাইর হওয়ার সুযোগ দিয়েছে। কি বলছে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। হ্যাঁ, যদি কেউ হত্যা করে ফেলছে বা এরকম ভুল হয়ে গেছে, এরপরে তওবা করছে, আল্লাহর কাছে তওবা করছে যে আমি ভুল হয়ে গেছে, আল্লাহ আমি তওবা করব। ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আবার ঈমান আনছে। ঈমান আনছে মানে কি? ঈমানকে হয়তো তাজদীদ করছে, অথবা হত্যাকে যদি জায়েজ মনে করে থাকে, তাহলে সে কাফের হয়ে যায়। কাউকে হত্যা করা মানে পাপ, যে কবিরা গুনাহ, এটাকে যদি সে বৈধ মনে করে মানে আন্তরিকভাবে, তাহলে শুধু ঈমান থেকেই চলে যাবে। তো সুতরাং আবার ঈমান আনতে হবে, যে মানে কালিমা পড়ে মুমিন হতে হবে। যদি এরকম হয় এবং ভালো কাজ করে ওয়া আমিলা সালিহান, তখন
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখানে তওবার ব্যাপারে তো, অর্থাৎ আল্লাহর বান্দাদের একটা গুণ হলো যদি ভুল হয়ে যায় তাড়াতাড়ি এরা তওবা করে ভালো কাজ করে। তওবার সাথে আবার ভালো কাজের কথা আছে। তাহলে শুধু তওবা করলাম বসে থাকলে হবে না, তওবার শুকরিয়া হিসাবে বেশি বেশি ভালো কাজ করতে হবে যেন এই ভুলটা চলে যায়। এই ভুল কি করছি এটার জন্য আল্লাহ প্রায়শ্চিত্ত মানে ভালোভাবে আমাদেরকে দিয়ে দেয়, এই উদ্দেশ্যে আর কি। তখন আল্লাহ কি করবেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের খারাপ জিনিসগুলোকে, তাদের মানে বুরাই যেটা সে নিজে করছে এগুলাকে আল্লাহ তাআলা নেকি দিয়া পরিবর্তন করে দেবেন, তার গুনাহকে সওয়াব দিয়া বদলে দিবেন। আল্লাহু আকবার, এত বড় দয়ালু যে একটা গুনাহ মাফ করে দেওয়া না, গুনার পরিবর্তে সওয়াব দেওয়া। আল্লাহু আকবার, এটা কি আজীব ব্যাপার, এটা তওবার বড় ফজিলত যদি জানেন। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় দয়ালু এবং অনেক মানে ক্ষমাশীল। ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আবার তওবার কথাটা আসতেছে, মানে পুনরায় আল্লাহ তাআলা বলতেছেন, আর যে তওবা করবে এবং ভালো কাজ করবে আল্লাহ তার তওবা অবশ্যই কবুল করবেন। হ্যাঁ, তওবা মানে আল্লাহর দিকে আসাকে আল্লাহ অবশ্যই মানে কবুল করেন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, আর বলতেছে আল্লাহ মানে বান্দাদের গুণাবলীর মধ্যে আরেকটা গুণ কি, ওই সমস্ত লোক যারা মিথ্যা কোনো সাক্ষী দিবে না। এটা আল্লাহর বান্দার গুণ। মানে জানের উপর ফাঁসি আসুক, মানে মানে কতলের ভয় দেখাক, অথবা অনেক পয়সার মানে একটা লালচ দেখাক, কিন্তু সে কোনোদিন মিথ্যা মানে সাক্ষী কাউকে দিবে না। এটা আল্লাহর বান্দাদের আরেকটি গুণ। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। আজকে সারা পৃথিবীর মধ্যে অনেক কিছু সমস্যা মিথ্যা সাক্ষীর কারণে হচ্ছে। মিথ্যা সাক্ষী সবচেয়ে বড়। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুনাহ কবিরা গুনাহগুলোকে একটা একটা করে গণনা করে বলতেছিলেন, তখন বলার পরে যখনই মানে মিথ্যা সাক্ষীর কথা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, ওখান থেকে বসে গেছে, বসিয়া বলতেছে ওয়া শাহাদাতুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, এবং বারবার বলতেছিল যে মিথ্যা সাক্ষী এটা মহাপাপ, এটা মারাত্মক। তো বলছে, তোকে সাহাবায়ে কেরাম বলছে আমরা মনে চাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ যদি হয়ে যেতেন, এত বারবার এটা কেন বলতেছেন। আসলে মারাত্মক জিনিস যেটা আমাদের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, এই মিথ্যা সাক্ষী দেওয়া, এটাই হচ্ছে আজকে। মিথ্যা সাক্ষীর কারণে অনেকেই মানে নির্দোষ মানুষ ফাঁসিতে ঝুলতেছে হয়তো মিথ্যা সাক্ষীর কারণে। হ্যাঁ, যেটা আমরা অনেকেই মানে দেখতেছি, চোখের সামনে দেখতেছি। তো এটা হবে, প্রেম প্রীতি অনেক কিছু হবে। যারা আল্লাহর বান্দারা কিন্তু এরকম করবে না কোনোদিন। এটা আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত না যারা এসব কিছু করবে। ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা, এটা আরেকটা জিনিস, আরেকটা গুণ আল্লাহর বান্দাদের। একটা কি, কোনো বেহুদা মানে যদি মজলিস অথবা বেহুদা কথাবার্তার এরকম কোনো জায়গায় তাদের যাওয়ার এরকম মানে ইয়া হয়ে যায়, মানে সুযোগ হয়ে যায় বা যাওয়া হয়ে যায়, কোনো এমন একটা যাচ্ছে সব বেহুদা কাজের মধ্যে বসে আছে, তখন উনি বেহুদার সাথে উনিও মিলে তাদের সাথে বেহুদাবাজি করবে না, বরং সম্মানের সহিত ওখান থেকে পাশ কাটিয়ে চলে যাবে। এটাও আল্লাহর বান্দাদের একটা গুণ, অর্থাৎ বেহুদা কাজ কারবার থেকে দূরে থাকা, যেগুলো কোনো কাজে আসবে না। কথার কথা 4-5 জনে খালি গভীর মারতেছে, চা খাইতেছে বা সিগারেট টানছে বা একটা করতেছে, মানে কিছু ওইখানে বসে নিজেই তাদের সাথে তাল মিলে কথা বলা শুরু করলো। হ্যাঁ, গল্প শুরু করলো। আল্লাহর বান্দারা এরকম করবে না। এরকম দেখে নিজের সিরিয়াসনেস নেওয়া বাইরে থেকে উনি অন্যদিকে চলে যাবে, এদের সাথে আর বসবে না। এরকম যদি লঘু দেখে কিছু বেহুদা জিনিস দেখে, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যেটা মানে কোনো বেহুদা জিনিস ওইটা থেকে দূরে সরা, এটাই ইসলামের সৌন্দর্য, এটা আল্লাহর বান্দাদের একটা গুণ, এটা আরেকটা গুণ। ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, আরেকটা গুণ আল্লাহর বান্দাদের কি, তাদেরকে যখন আল্লাহর আয়াত দিয়ে, আল্লাহর নিদর্শনাবলী দিয়ে যখন তাদেরকে নসিহত করা হয়, তখন একবারে অন্ধের মতো মানে এরকম পড়ে যাবে না, বা যেটাই বলছে সেটাই মানবে এরকম না, বরং কি করবে, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, একবার অন্ধ বুবার মতো হয়ে বলতে ওটা বোঝার চেষ্টা করবে, ওটা মানার চেষ্টা করবে। এখানে বোঝা গেল যা কিছু নবীর নামে বলা হবে বা মানে দ্বীনের নামে বলা হবে সব কিছু যে গ্রহণ করে ফেলবে তা না, এটা বুঝে সুঝে কোরআন এবং হাদিসের সাথে মিললে তখন এটা মানবে, না হয়তো মানবে না, যেন ধোঁকা দিতে না পারে অন্য কেউ।
এটাও একটা। তাহলে আল্লাহর বান্দাদের একটা গুণের মধ্যেও আছে বিচক্ষণতা এবং সতর্কতা। প্রত্যেকটা বিষয় ওরা খুব চিন্তা ভাবনা করে তারপরেই মানে কদম বাড়াবে, আগে যাবে। এরকম না যে যে যাই বললো বাস মানতে আসে। যেরকম বেদাতীদের মধ্যে অনেকে বাস হুজুর যা বলতেছে এদিক সেদিক কান দেয়, বাপ দাদা যেটা বলছে আবার নতুন করে, ছোট বাচ্চা কি বুঝবে, বড় বড় ফাগরিওয়ালা হুজুর আর বুঝতেছে না, হ্যাঁ উল্টাই দিল। এইটা কিন্তু আল্লাহর আসল খালেস বান্দাদের ইবাদুর রহমানের একটা গুণ এরকম নয়। ওরা চিন্তা ভাবনা করবে, চিন্তা ভাবনা করে যদি লজিক্যাল হয়, আকলে মানে জ্ঞানে বুঝে আসে, হয়তো প্রয়োজনে চেঞ্জ করবে। এটা হয়তো আমাদের এটা ভুল ছিল, আমরা নতুন যেটা দিন আসছে এটা গ্রহণ করব যদি সত্য হয়। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আবার দোয়ার কথাটা আসতেছে, বিশেষ দোয়া কি করবে। আর আল্লাহর বান্দাদের একটি গুণ হলো তারা যারা এই কথা বলে, কি বলে, আল্লাহ আমাদেরকে আমাদের স্ত্রী, আমাদের সন্তান, মানে আমাদের বংশধর এরকম ভাবে দাও যারা আমাদের চোখের ঠান্ডক হয়ে থাকে, যাদের মানে দেখে আমাদের চোখ শিথিল হয়ে যায়, মানে মানে আমরা আমাদের মনের সান্ত্বনা হয়ে যায়। এরকম স্ত্রী দাও, এরকম সন্তান দাও। স্ত্রী সন্তানের জন্য বিশেষভাবে দোয়া করে, কারণ মানুষের জীবনের, পারিবারিক জীবনের শান্তির মূল হলো এটাই। মানে যদি সন্তান ভালো হয়, সন্তানরা যদি কষ্ট না দেয়, সন্তান যদি কষ্টের কারণ না হয়, স্ত্রী যদি কষ্টের কারণ না হয়, তাহলে সেই লোক তো দুনিয়াতে থাকেও স্বর্গে বাস করে, বুঝলেন? এরকম অবস্থা। আর যদি এটার বিপরীত হয়, সব কোটি কোটি টাকার পরেও যেন জাহান্নামে আছে, এরকম অবস্থা, তাই না? কোনো শান্তি নাই তার জীবনে। এই জন্য আল্লাহর কাছে এটা দোয়া করে। আর এটা দিবে যে কে? আল্লাহ দেবে। আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমার বাচ্চাকে ঠিক করে দাও, আমার স্ত্রীকে ঠিক করে দাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া করে যে আল্লাহ মুত্তাকিদের ইমাম বানাও আমাদেরকে। নিজে মুত্তাকি না, মুত্তাকিদের ইমাম। কত বড় কথা, মানে মুত্তাকিদের ইমাম বানাও। আল্লাহ আমাদেরকে এই যে মুত্তাকিদের নেতৃত্ব দেওয়ার জন্য, ওদেরকে সাথে নিয়ে চলার জন্য এরকম তৌফিক দাও। এটা আল্লাহর কাছে চায় আল্লাহর বান্দারা। এইখানে বেশ মনে হয় মানে প্রায় 18টা না কয়টা মানে গুণাবলীর কথা বলা হয়েছে। তো ইবাদুর রহমান আল্লাহর বান্দাদের গুণ কি, এই গুণাবলী বলার পরে আল্লাহ তাআলা বলতেন, দেখেন দোয়াটা শুরুতেও আসছিল, শেষেও দোয়াটার কথা বলছে। মানে আর দোয়াই হুয়াল ইবাদা, মানে আমরা যা কিছু করি মানে ইবাদত, এটার আসলে মূলে কি? দোয়াটাই তো সবকিছু। মানে দোয়াটা আল্লাহর কাছে দোয়া করা। নামাজ কি জন্য? দোয়ার জন্য। নামাজের মধ্যে যা শিক্ষা দেওয়া হচ্ছে সব আল্লাহর কাছে দোয়া করা। রোজা এগুলাও দোয়া, হ্যাঁ। হজের মধ্যে আল্লাহর কাছে দোয়া, ইস্তেগফার, জিকির, এগুলাই। তারপরে যাকাত, মানে এটা যাকাত নেওয়ার সময় রাসূলুল্লাহকে আল্লাহ বলতেছেন আপনি দোয়া করেন তাদের জন্য, যাকাত দেন এবং দোয়া করেন। এরকম কোরআনের মধ্যে আছে। তো প্রত্যেকটি ইবাদত যেগুলো দেখা যায় দোয়া, জিকির, এগুলাই। ওই নামাজ যেখানে আল্লাহর জিকির হয় না, ওই নামাজ রুহ ছাড়া নামাজ বলা হচ্ছে, হাদিসের মধ্যে আছে, তাই না? মানে মুনাফিকের নামাজ বলা হয়েছে যদি ভালোভাবে জিকির না হয়, দোয়া না হয় নামাজের মধ্যে, তাই না? আপনারা হয়তো মানে আয়াত পড়ছেন, ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা ইউরাউনা নাস ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা কি করে? নামাজের মধ্যে দোয়া করে না, আল্লাহর কাছে মানে নত হয় না, কোন রকম মানুষকে দেখানোর জন্য একটু এদিক সেদিক করে চলে যায়। এটা নামাজ না, এটা নামাজের সাথে সম্পর্কই নেই। তাহলে দোয়াই সমস্ত ইবাদতের মূলে হলো কি? দোয়া, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে চাওয়া এটাই বড় জিনিস। এই জন্য উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। তো আল্লাহ বলতেছেন এই সমস্ত যে বান্দারা ইবাদুর রহমানের যে গুণাবলী বলা হয়েছে, এই গুণে যারা গুণান্বিত তাদের সাথে কিরকম হবে? ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, এদেরকে রুম, কামরা দেওয়া হবে, বুকিং দেওয়া হবে। বড় 5 স্টার হোটেল না, জান্নাতের মধ্যে এদের বুকিং ফিট করা হবে। আল্লাহু আকবার। যে গুরফা বলতেছে হাদিসের মধ্যে আছে যে এমন এমন রুম আল্লাহ বানাবেন কিয়ামতের দিন, মানে এমন ভিলা বানাবেন যেগুলা ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে দেখা যাবে, অর্থাৎ গ্লাস ফিট করা আর কি। এটা জান্নাতি গ্লাস, দুনিয়ার গ্লাস না। আবার দেখেন, হ্যাঁ, কি আরাম, সুবহানাল্লাহ, কত কিছু আছে। বিমা সাবারু, কেন? এরা ধৈর্য ধরছে এই জন্য। তাহলে ধৈর্য ধরা এটাও আর বড় একটি গুণ কাদের? আল্লাহর বান্দাদের। আল্লাহর বান্দারা যে কোনো বিষয়ে ধৈর্য ধরে আস্তে ধীরে আগে যাবে। ধৈর্যের মানই বোঝা দরকার। সবকিছু ফটফট বদলা নিয়ে নিলে ধৈর্য হয় না কিন্তু।
সবকিছু করার পরে বলছে অনেক ধৈর্য ধরছি। এটা কি ধৈর্য বলে না? ধৈর্যের অর্থই বোঝে না, বোঝেন না? বলছে অনেক ধৈর্য ধরে দেখছি, একদম কাজ হয় না। এটাকে ধৈর্য বলে না? এটা জি, এটা বুঝি না আসলে। এর জন্য দেখেন, ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, তারা জান্নাতে গিয়া যখন নিজের রুমে ঘরে যাবে তখন কি, ওরে বাবা, তাদেরকে শাবাশি দেওয়ার জন্য, তাদেরকে ইস্তেকবাল স্বাগতম বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুর গলমান এদেরকে দাঁড় করে রাখবে, দুই পাশে দাঁড়িয়ে সালাম বলবে এবং ওনাকে ওয়েলকাম জানাবে। কাকে? মানে বড় মেহমান আসতেছে, ঘরে আসছে, ঘরের মালিক আসতেছে। তো ঘরের মালিক যদি আসে, সবাই যারা খেদমতগার সবাই মানে মানে একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ওনাকে সালাম বলে না, এরকম বলবে তাহিয়াতান ওয়া সালামান। আল্লাহ কোরআন বলছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এরকম করে এরা মানে ওয়েলকাম জানাবে কাদেরকে? আল্লাহর বান্দাদেরকে, ইবাদুর রহমানকে। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাম ওয়া মুকামা। আল্লাহ বলবে যে বান্দা, দুনিয়াতে কষ্ট করছো, এখন এই তোমার প্রপার্টি সব আরামসে যাও, এখান থেকে তোমাকে বাইর হইতে হবে না, চিরজীবনের জন্য তোমাকে ভিসা লাগাই দেওয়া হলো, তাই না? খালিদিনা ফিহা, এখানে আর ভিসা ক্যান্সেল হবে এই ডর তোমার নাই, এটা নাই, ডরাইতে হবে না, এটা পার্মানেন্ট ভিসা, যাও তোমার জন্য একেবারে করে দিলাম। সুবহানাল্লাহ। হাসনাত মুস্তাকাররাম ওয়া মুকামা, এখানে থাকা, এখানে অবস্থান করা, সবকিছু তোমার জন্য সুন্দর হবে, ভালো হবে তোমার জীবনের জন্য। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, বলছে আপনি বলে দেন, যদি তোমাদের দোয়া যদি না হতো, তোমরা যদি আল্লাহর কাছে না চাইতে, দেখেন দোয়ার কথাটা কেউ বলতেছে, আগে পরে দোয়ার কথা বলছে, আবার শেষে আল্লাহ এই কথা দিয়ে মানে শেষ করতেছেন। তোমাদের দোয়া যদি না হতো, আল্লাহর কাছে না চাইতা, তাহলে আল্লাহ তোমাদের কোনো পরোয়াই করতো না। আল্লাহু আকবার। তাহলে দোয়ার কত বড় গুরুত্ব এটা বোঝেন। ফাকাদ কাযাবতুম ফাসাওফা ইয়াকুনু লিজামা, কিন্তু আফসোসের বিষয়, তোমরা অনেকে এই কথাকেই মানে মিথ্যা আরোপ করছো, দেখবা এটার পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে। তো শেষে আল্লাহ ইবাদুর রহমানের কথা এই দোয়ার মাধ্যমে শেষ করলেন। তো আমাদেরকে জীবনে সবকিছু দোয়ার মাধ্যমে শেষ করা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রসঙ্গে একটা কথা বলি, ওই যে বুখারী শরীফ শুরু করছে ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়া, কিন্তু শেষ করতেছে দোয়ার দুটি কালিমা দিয়া। শেষ হাদিস বুখারী শরীফের বলছে যে দুইটা শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয়, জুবানে খুব হালকা, পাল্লায় খুব ভারী, মিজানের পাল্লা। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আজীব, এই যে দিয়া বুখারী শরীফ ফিনিশ, এই দোয়া দিয়ে শেষ করছে। এরকম এখানেও আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিচ্ছে আমাদেরকে, সবকিছু যেন আমাদের মধ্যে দোয়ার মাধ্যমে শেষ হয়, দোয়াইটাই মেন, এটাই যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুক কোরআন বোঝার জন্য, আল্লাহর কালাম থেকে উপকৃত হওয়ার জন্য এবং সারা জীবন কোরআনের সাথে লেগে থাকার জন্য, কোরআনের ছাত্র হিসেবে আল্লাহ যেন আমাদেরকে গ্রহণ করেন, এই দোয়া করে আজকে মানে এখানে এই বছর এখানে শেষ করুন। আলহামদুলিল্লাহ।